পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এরকম দুটি ইফতারের আইটেম আপনাদের মাঝে শেয়ার করছি, যে খাবারগুলো ডিপ ফ্রিজে রাখলে একেবারে স্বাদ নষ্ট হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। রমজানের আগে এই নাস্তাগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, আর রমজানে আপনাদের কোনো ঝামেলাই থাকলো না। তৈরি করব চিকেন ভেজিটেবল মোমো, সাথে থাকছে চিকেন ভেজিটেবল পিঠা কিংবা নাস্তাও বলতে পারেন। তো চলুন পুরো পর্বে ফিরে যাচ্ছি। প্রথমে আমি খামির তৈরি করব। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চা চামচ চিনি আর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো হালকা গরম পানি দিব। পানিটা এমনভাবে গরম করতে হবে যেন আঙ্গুলটা ডুবানো যায়। পানিটা অল্প অল্প দেব, তারপর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে মসৃণ একটি ডো তৈরি করব। তারপর ডোর উপর সামান্য তেল মেখে একটা সাইডে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। এদিকে চলে আসলাম চিকেনের পুর তৈরি করতে। প্যানে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিচ্ছি দারুচিনি, এলাচ, কয়েকটি লং, অ্যাড করছি 2টো পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ কুচি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন পেস্ট। তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। কয়েক সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া ফুলকপি এবং আলু, পরিমাণ হচ্ছে প্রায় হাফ কাপ। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা যখন কিছুটা নরম হয়ে আসছে তখনই দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি। তারপর নেড়ে দিয়ে সামান্য পানি অ্যাড করছি। ও হে, ভালো কথা, যে সবজিগুলো একটু সময় নিয়ে সিদ্ধ হয় সেই সবজিগুলো আগে দিতে হবে। এখন হাফ কাপ গাজর কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপর দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা চিকেন। এখানে আমি একটি চিকেনের বুকের অংশ, মাংসটাকে সামান্য গোলমরিচ এবং লবণ দিয়ে সেদ্ধ করে তারপর এরকম ছোট করে টুকরো করে নিই। এখন 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করছি। সামান্য লবণ দিচ্ছি, যেহেতু সয়া সসে লবণ আছে সেটা বুঝে অ্যাড করতে হবে। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের কলি। তারপর নেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ বৃদ্ধির জন্য দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচামরিচ। অলমোস্ট পোরটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন পোরটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এরকম 2টো বক্সে রেখে দিয়েছি। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। পরের দিন পোরটাকে নামিয়ে নিয়েছি। কোনো কিছু তৈরি করার 5 মিনিট আগে নামিয়ে নরমাল করে তারপর তৈরি করবেন। এদিকে ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার ডোটাকে আরো ভালোভাবে উল্টে পাল্টে মথে নিচ্ছি। এখন ডোটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন অল্প পরিমাণে ডো হাতে নিয়ে এভাবে হাত দিয়ে রুটি তৈরি করে নিয়েছি। তারপর রুটির মাঝখানে পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এভাবে এক পাশ থেকে অনেকটা শাড়ি কুচির মতো দিয়ে দিচ্ছি। তারপর দুপাশটা এইভাবে সিল করে নিচ্ছি। বাস, হয়ে গেল একটি মোমো। আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি। এখানে আমি ছোট করে একটি রুটি তৈরি করে নিয়েছি। তারপর রুটির মাঝখানে চিকেনের পুর দিয়ে এভাবে হাত দিয়ে সিল করে নিচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন ছাড়া এভাবে প্লেনও রাখতে পারেন। এভাবে রুটির মাঝখানে চিকেনের পুর দিয়ে এভাবে হাত দিয়ে সিল করে নিচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ একটি ডিজাইন হয়ে গেল। মোমোটা আরেকবার দেখাচ্ছি। একটি রুটি বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে এভাবে হাত দিয়ে কুচির মতো করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখালাম চিকেন মোমো। আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আপনাদের। একইভাবে পিঠাটাতে দাগ কেটে নিয়ে তারপর একটি ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নেবেন। তবে কাটা অংশগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো কিন্তু ভেজে খেতে পারেন, দারুণ কিন্তু খেতে। বাস, এক এক করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। প্রথমে নাস্তাগুলোকে একটা স্টিলের ট্রেতে নিয়ে নিচ্ছি। তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। মাঝে মাঝে নাস্তাগুলোকে একটু উল্টিয়ে দেব যেন ট্রেতে লেগে না যায়। 30 মিনিট পর নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন একটা বক্সে রেখে দিচ্ছি। এভাবে আপনারা যে কোনো বক্সে নাস্তাগুলো রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। একইভাবে আমি আরো 2টো বক্সে চিকেন মোমোগুলো নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বেশ কিছু নাস্তা তৈরি করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। তারপর ইফতারের 5 মিনিট আগে নামিয়ে ভেজে নেবেন। নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি কয়েকটি মোমো আপনাদের স্টিম করে দেখাচ্ছি। একটি স্টেইনারে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোটাকে ভাপে দেওয়ার জন্য একটি প্যানে সামান্য পানি অ্যাড করেছি। পানিতে বলক চলে আসছে। এখন স্টেইনারটা বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে একদম অল্প পানি দিতে হবে, যেন কোনোভাবে বলক উঠে চিকেন মোমোতে লেগে না যায়। মোমোটা হতে থাক। এদিকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে আসছে। এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। ওহে, ভালো কথা, খেয়াল রাখতে হবে তেলটাকে উত্তপ্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। পিঠার এক পিঠ হয়ে গেছে,
এখন উল্টিয়ে দিচ্ছি। অল্প আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। নাস্তাগুলো আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। নাস্তাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম লালচে ভাব চলে আসছে তখনই তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। নাস্তাগুলোকে ঠিক এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এদিকে চিকেন মোমো হয়ে গেছে। আমি একটি মোমো আপনাদের তুলে দেখাচ্ছি। এখন আমি চিকেনের নাস্তা কিংবা পিঠাগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। আর মোমোগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে চকচক করছে। রমজানের আগে এভাবে তৈরি করে রাখবেন আর রমজান মাসে আরামে ইবাদত করতে পারবেন। চিকেন ভেজিটেবলে ভরপুর দারুণ নাস্তা। পরের দিন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম যে নাস্তাগুলো রেখেছিলাম। এই তো এই নাস্তাগুলো আপনারা এভাবে সংরক্ষণ করে রাখবেন। বাস, কথা আর বাড়াবো না। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।